জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্টের নবম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি অ্যাডমিন দিয়ে কীভাবে জ্যাঙ্গোর কোনো সাইট হ্যান্ডেল করতে হয়। আমরা শুধুমাত্র ইমেজ নিয়ে কাজ করে এটা দেখলাম। আমরা এখন চাইলে অন্য যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারবো। এখন দেখব যে এটাকে আরও ডাইনামিক কীভাবে করা যায়। তো আমাদের HTML ফাইলটা দেখলে দেখবো যে এখানে একটা লম্বা ফাইল, এইটা থেকে কোনো কিছু বের করে এডিট করা অনেক কঠিন ব্যাপার। আমরা চাইলে এটাকে আরও ভেঙে ফেলতে পারি। আমরা চাইলে আর একটা নিউ HTML ফাইল নিতে পারি। আমরা চাইলে portfolio.html নামে আরেকটা HTML ফাইল নিতে পারি। নিয়ে এই index.html কে এক্সটেন্ড করতে পারি। সেটা কিভাবে? সেটা করতে হলে আমাদের প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এটা নিয়ে এক্সটেন্স করতে হবে index.html। তাহলে index.html এর ভিতরে যত কিছু আছে সবগুলো আমরা অ্যাক্সেস পাবো। এরপরে index.html এর মধ্য থেকে আমরা যেগুলোকে বের করে নিয়ে আসতে চাই, যেমন এগুলো হচ্ছে আমাদের পোর্টফোলিওর অংশ। এগুলো হচ্ছে এক একটা পোর্টফোলিওর অংশ, পোর্টফোলিওর এক একটা ইমেজ। এগুলোকে যদি আমি কেটে এইখানে লিখে দিই, সরি আমি এইটাকে সহ কাটতে হবে, পুরোটাকে কেটে এইখানে ব্লক পোর্টফোলিও ওপেন করি এবং ব্লকটাকে ইন ব্লক করি। এইখানে আমাদের পোর্টফোলিওর অংশ। তো এটাকে নিয়ে যদি আমি এইখানে পেস্ট করি, করে আমার যে ব্লক কন্টেন্টটা ছিল এটাকেও কপি করি, কপি করে পেস্ট করার পরে আমি যেগুলো আগে নিয়ে আসলাম সেগুলোকে কাট করে ব্লক কন্টেন্টের ভিতরে দিয়ে দিলে এই ব্লক কন্টেন্টটা ওই HTML এর ভিতরে যেভাবে ছিল, যে জায়গাতে ছিল সেই জায়গাতে এটা কাজ করবে। তাহলে আমাদের ভিউজতে গিয়েও দেখা দিতে হবে এখন আর index.html এ না গিয়ে সে যাবে portfolio.html এ। তাহলে দেখবেন আমাদের আউটপুটটা কোনো পরিবর্তনই হচ্ছে না, ঠিক আগের মতো করেই কাজ করছে। তার মানে আমাদের HTML ফাইলকে আমরা এক্সটেন্ড করেও কাজ করতে পারি। যেহেতু একটা HTML ফাইলের ভিতরে অনেক কিছু থাকে, আর এই যা ওদের আগের পোস্টগুলো ছিল, যে ইমেজগুলো ছিল সেগুলো আমি কেটে দেই, এগুলো আমার আর এখন লাগবে না। তাহলে দেখেন পোর্টফোলিওটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এইভাবে চাইলে আমরা HTML এর যে কোনো অংশকে আলাদা আলাদা ব্লক তৈরি করে সেটার আলাদা আলাদা HTML ফাইল তৈরি করে ছোটো ছোটো অংশে বিভক্ত করে কাজ করতে পারি। মানে আমরা আরও ডাইনামিক ওয়েতে কাজ করতে পারি। তো এই পর্যন্তই আজকে, আগামীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।